জয় জগন্নাথ। শ্রী জগন্নাথ দেবের খুব প্রিয় একটি ভোগ হলো এই সুগন্ধি কণিকা ভোগ। একদম সহজ উপায়ে এই কণিকা ভোগ বানানো যায়। কিভাবে বানালে একদম পারফেক্ট ও ঝরঝরে হবে সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটা 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। এবার একটি ছাঁকনিতে 10 থেকে 15 মিনিট মতো চালটা রেখে দেবো, যাতে অতিরিক্ত জল ঝরে যায়। ততক্ষণে তৈরি করে নেব কণিকা ভোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাজা মশলা। এর জন্য নিয়েছি দারচিনি। দারচিনিটা একটু বেশি পরিমাণে নেবে। 3-4টে সাদা মরিচ, সামান্য জিরে, 3-4টি এলাচ, 2-3টি লবঙ্গ। সব মশলা হালকা আছে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। মশলাটা কিন্তু গরম অবস্থায় গুঁড়ো করবেন না, ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো করবে। প্যানে দিয়ে দিয়েছি 3 চামচ ঘি। ঘি গরম হলে তেজপাতা ও দারচিনিতে হালকা ভেজে নেব। এরপর কাজু ও কিশমিশ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে 1 থেকে 2 মিনিট হালকা নেড়ে নেব। তারপর তৈরি করা ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই ভাজা মশলাই কণিকা ভোগের আসল স্বাদ ও সুগন্ধ এনে দেয়। এবার দিয়ে দেবো 2 কাপ গরম জল। আমি যেহেতু এই কাপ মেপেই নিয়েছি, তাই কাপ মেপে 2 কাপ গরম জল দিয়েছি। আর দেবো 3 চামচ চিনি। সাধারণত কণিকা ভোগে গুড় ব্যবহার করা হয়, আমার কাছে গুড় না থাকায় আমি চিনি ব্যবহার করেছি। আপনারা যদি গুড় ব্যবহার করেন তাহলে জলের পরিমাণ প্রায় অর্ধেক কাপ কম দেবেন। আর একটা কথা বলে রাখি, আমি এই কণিকা ভোগে কোনো নুন ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী 1 চিমটি নুন দিয়ে দিতে পারেন। এবার ঢেকে স্লো ফ্লেমে 12 মিনিট রান্না করে নেব। এই 12 মিনিটের আগে চাল নাড়বেন না বা বারবার ঢাকনা খুলবেনও না, এতে চাল সুন্দরভাবে ঝরঝরে হবে। 12 মিনিট পর এবার একটু হালকা নেড়ে নেব। দেখো নিচে কিচ্ছু লেগে যায়নি। এবার 1 চামচ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট মতো দমে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল সুগন্ধে ভরা ঝরঝরে কণিকা ভোগ। ভগবান শ্রী জগন্নাথের ভোগ হিসেবে কিংবা বাড়ির বিশেষ দিন এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কণিকা ভোগের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।